আমি ফার্স্টে একটা কোয়েশ্চেন করতে চাই সঞ্জিতা তোমাকে, যে আসলে বক্সিং একটা আসলে আনকনভেনশনাল একটা প্রফেশন আমাদের দেশের মেয়েদের জন্য। মানে আমরা ছোটকাল থেকে বাচ্চারা হওয়ার পর থেকে আমরা এটা মাথায় নিয়ে থাকি না যে আচ্ছা আমার মেয়ে বক্সার হবে। আমরা একদম খুবই মেইন স্ট্রিম যা যা আছে ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার এরকম ভেবে থাকি। আর অনেকজন আমরা আছি যারা ভাবি না যে আমাদের মেয়ের প্রফেশন কি হবে, তাই না? আমরা ভাবি বিয়ে হয়ে যাবে, কি হয়ে যাবে, আর পরে মানে ওরকম কোনো ফিউচার প্ল্যানস থাকে না মেয়েদের জন্য। বাট ফর ইউ, যেহেতু একটা খুবই আনকনভেনশনাল প্রফেশন তুমি চুজ করেছো, আমি জিজ্ঞেস করতে চাই যে আসলে বক্সিং স্টার্ট করার আগে, যেহেতু তুমি এখন প্রো লেভেল বক্সার হয়ে গিয়েছো, কিন্তু তার আগে তোমার কি কি চ্যালেঞ্জেস আসলে ফেস করতে হয়েছে? আর যখন মিনওয়াইল যখন করছিলা বক্সিং এর পুরা এক্সপিরিয়েন্সটা যখন তুমি নিচ্ছিলা, তখন আর কি কি ফেস করতে হয়েছে তোমার চ্যালেঞ্জ হিসাবে? বাংলাদেশে সাধারণত বক্সিংটাকে ছেলেদের খেলা হিসেবে দেখা হয়। একজন নারী হিসেবে যখন আমি এই খেলাটি বেছে নিই, তো আমার প্রথম লড়াইটি ছিল সামাজিক ধারণার বিরুদ্ধে। সবাই তো অনেকে আমাকে কোশ্চেন করেছিল, মেয়ে মানুষ আবার রিঙে লড়ে নাকি, বলেছিল ব্যথা পেলে কি হবে, মানে একটা ঘুষি খেলেই তো পড়ে যাব, তো আবার কেন বক্সিং জয়েন করতেছি। তো আমার উত্তর ছিল একটি, কথায় নয় কাজে প্রমাণ করা। তো ভেরি ভেরি নাইসলি ডান। আসলে অনেক ধরনের বাধা আসলে আমাদের মেয়েদের এমনিতে আমাদের উই নিড টু ফেস দিস চ্যালেঞ্জেস, কিন্তু আসলে কাজে প্রমাণ করে দিলে আর কোনো কথা থাকে না।